আসসালামু আলাইকুম এভরিওয়ান, সার্কিট বাংলা টিভির পক্ষ থেকে সকলকে স্বাগত। তো আমরা আমাদের এক্সাম্পল 9.12 এর অর্থাৎ আমাদের এই পর্যন্ত আগাচ্ছিলাম, ঠিক আছে। তো আমরা ইকুইভ্যালেন্ট যে ইম্পিডেন্স গুলো সেগুলো বের করেছি এবং ইকুইভ্যালেন্ট সার্কিট ডায়াগ্রামটা করেছি। এই আমাদের যে সার্কিটটা ছিল সেখান থেকে সিম্পলিফাইড করে আমরা এই সার্কিটটা ড্র করেছি, রাইট? ওকে। তো এখন আমরা দেখব এর সলিউশনটা দেখব, ঠিক আছে। তো আমাদের ডিটারমাইন করতে বলেছিল কিসের মান ডিটারমাইন করতে বলছিল, আই এর মান ডিটারমাইন করতে বলছিল, রাইট? ওকে। তো আই এর ডিরেকশনটা আমাদের দেওয়া হয়নি, তাই না? আচ্ছা, তো আই এর ডিরেকশনটা ছিল মেবি, তো আমাদের টোটাল কারেন্টের মানটা বের করতে বলছে, অর্থাৎ টোটাল কারেন্ট এই দিকে ফলো হবে, অর্থাৎ এই দিকে যে টোটাল কারেন্টটা এইটা বের করতে বলছিল, রাইট? ওকে। ওকে, তাহলে আমাদের আই এর মানটা ডিটারমাইন করতে হবে। ওকে, তো আমাদের এটা আলেকজান্ডার সাদিকুর বইয়ের এক্সাম্পল 9.12 নম্বর প্রবলেম, ঠিক আছে। তো আরেকটা নোটিশ হচ্ছে আমাদের, আমরা যারা বেশি বেশি করে শেয়ার দিব, তো এই আমাদের লেকচার শিটটা পুরোটাই পিডিএফ আকারে ইমেলে পাঠিয়ে দেওয়া হবে, যার যে বেশি বেশি করে শেয়ার করবে, ঠিক আছে। তো তুমি বেশি বেশি করে শেয়ার করে, অনেক ম্যাথ আছে এখানে, ঠিক আছে। এই লেকচার শিটে অনেক সাজানো গোছানো সুন্দর করে দেওয়া আছে, তোমরা চাইলে এই পিডিএফটা নিতে পারো। তো একটা কন্ডিশন, জাস্ট একটু শেয়ার করে দিও, ঠিক আছে। তো দেখো, আমি এই পর্যন্ত গত ক্লাসে বলেছিলাম। তো এখন এখান থেকে আমাদের টোটাল কারেন্টও বের করতে হবে, বাট এখান থেকে যদি আমি আই এর মানটা বের করি, সরি টোটাল ইম্পিডেন্সের মানটা এখান থেকে বের করব। ওকে, ফাইন। তো এই ইম্পিডেন্সের মান ভিএন, এই ইম্পিডেন্সের মান, সরি এখানে জেড কেন, ওকে এটা ভি হবে, হ্যাঁ সরি জেড হবে, হ্যাঁ ভি না, নট ভি, ইম্পিডেন্স। আর এই ইম্পিডেন্সের নাম জেড সিএন। তো এই ইম্পিডেন্সের একটা নাম দিতে পারি, তাই না? ওকে, তো এই ইম্পিডেন্সের একটা নাম দাও, Z2 দিলাম, ওকে, ইচ্ছা মতো নাম দাও। ওকে, তো এই ইম্পিডেন্সের গুলো নিয়ে এখন আমরা টোটাল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা বের করব। যদি টোটাল ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্সটা বের করি, তো এই সার্কিটটাকে আরেকটু যদি আমি রিড্র করি বোঝার সুবিধার্থে, তো এই ইম্পিডেন্স দিয়ে সবগুলো করবো, ঠিক আছে। তো এখানে এই সবগুলো মিলে একটা ইম্পিডেন্স ধরলাম, এই পুরোটা মিলে একটা ইম্পিডেন্স, ওকে। তারপর এখানে একটা ইম্পিডেন্স, দেন এখানে একটা ইম্পিডেন্স, ওকে, আর এখানে একটা ইম্পিডেন্স। বোঝা গেছে বিষয়টা? ওকে, জাস্ট ওইটাকে একটু, এই সার্কিটটাকে একটু রিড্র করে দিলাম। তো আমাদের ভোল্টেজ সোর্সের মান 50 ∠0°, এই ইম্পিডেন্সের নাম পুরোটার নাম দিলাম ZN, এটার নাম ZBN দিলাম, এটা হলো ZCN, আর এটার নাম দিলাম Z2, ঠিক আছে। জাস্ট এই সার্কিটটাকে একটু রিড্র করে দিলাম, ওকে। তো এখন যদি আমি টোটাল ইম্পিডেন্সটা বের করি, টোটাল ইম্পিডেন্স ধরলাম Zin, তো Zin এখন বের করতে হবে। তো Zin বের করার জন্য আমাদের এখানে দেখো, আগে এই সার্কিটটা লক্ষ্য করো, হ্যাঁ এই সার্কিটটা, এই যে ZCN এবং Z2, এই দুটো কি অবস্থায় আছে? সিরিজ অবস্থায় আছে, রাইট? ওকে, এই দুটো আমাদের সিরিজ অবস্থায় আছে। এই পুরো সিরিজ পার্টটার সাথে আবার কি আছে? ZBNটা প্যারালাল অবস্থায় আছে। পুরো অংশের সাথে আবার ZNটা কি হবে? সিরিজে হবে, রাইট? আমরা ডিসি সার্কিটের যে ইকুইভ্যালেন্ট ইম্পিডেন্স অর্থাৎ ইকুইভ্যালেন্ট রেজিস্ট্যান্সের যে ম্যাথগুলো দেখেছিলাম, ওখান থেকে আমরা চাইলে বেসিকগুলো ক্লিয়ার করে নিতে পারি, ঠিক আছে। তো এখন যদি আমি বের করি, তাহলে এখানে আমাদের কি হবে? ZCN প্লাস Z2, এই দুটো সিরিজে আমি প্লাস করে দিলাম, ওকে।
এই পুরো অংশের সাথে কি আছে আমাদের ZBN টা প্যারালাল, ZBN টা প্যারালাল করে দিলাম। বোঝা গেছে? এবং এই অংশের সাথে আমাদের ZAN টা আবার সিরিজে হবে, এই অংশ। ওকে ফাইন, জাস্ট এখন মানগুলো বসাই দেব। তাহলে এই দুটি যোগ করে দেই। ZCN এর মানগুলো কি কি? ZCN না, ZCN এর মান 1.6 মাইনাস J 3.2 প্লাস Z2 এর মান এই দুটা J6 প্লাস এইখানে ইম্পিডেন্স, এর তো রেজিস্ট্যান্স হবে। ওকে, ইম্পিডেন্সের মান রেজিস্ট্যান্স হবে, ঠিক আছে। ওকে, তাহলে 8। ওকে ফাইন। তো আমাদের ZCN এবং Z2 এর মানগুলো হয়ে গেল। হ্যাঁ, এটাকে ব্র্যাকেট ক্লোজ করে দিলাম, বাইরে থেকে একটু নয়েজ আসতেছে। ওকে, আবার এটার সাথে ZBN না, ZBN এর অংশটা এইটা, এই দুটো না, একটা হবে J 3.2 মাইনাস J3, বুঝা গেছে? ওকে, প্লাস ZN এর মানগুলো কি? 12 একটা আছে, 1.6 and প্লাস J 0.8 এটা। তো এখন আমরা কি করব, একটু কমপ্লেক্স অংশকে যোগ করব এবং রেজিস্টিভ অংশগুলোকে যোগ করে দেব। হ্যাঁ, ওকে। তো এখানে 8 আছে আর 1.6 যদি যোগ করি তাহলে কত হয়? 9.6। ওকে, আর এখানে এই দুটিকে যোগ বিয়োগ করলে কত হয়? প্লাস জে কত হবে? 6 থেকে 3.2 বাদ দাও, 2.8, রাইট? ওকে, এটার সাথে এই পুরো অংশের সাথে আবার প্যারালাল হবে এইটা। তো এই দুটিকে যোগ বিয়োগ করে কত হবে? জে 0.3, সরি 0.2, রাইট? প্লাস, তো এই দুটিকে একটু যোগ বিয়োগ করো, 12 প্লাস 1.6, দ্যাট মিনস 13.6 প্লাস জে 0.8। ওকে, তো এখন আমরা কি করব? প্যারালাল করব। প্যারালাল করার ক্ষেত্রে সূত্রটা একটু মনে রাখতে হবে। ওকে, 1 বাই 9.6, সরি 9.6 প্লাস J 2.8 হোল ইনভার্স প্লাস J 0.2 হোল ইনভার্স, বুঝা গেছে? ওকে, তো এই দুটো প্যারালাল শেষ। প্লাস তো এই মানটা এখন বসাই দেব, 13.6 প্লাস J 0.8। ওকে, এই হলো বিষয়। তো আমি ক্যালকুলেটর নিয়ে এখন এটা ক্যালকুলেট করব, দেখি কত আসে। আমি ক্যালকুলেটর নিলাম, 1 বাই আমাদের কত হবে? 9.6 প্লাস 2.8i হোল ইনভার্স প্লাস 0.2i হোল ইনভার্স। ওকে, এটার সাথে আমরা যোগ দিয়ে দেব 13.6 প্লাস 0.8i। ওকে, তো আমি পোলার ফরম্যাটে নেই, তাহলে মানটা এসে গেল
13.64 at an angle 4.1992 ওকে এটা বা 12 দিলে হতো ঠিক আছে এটা হলো টোটাল ইম্পিডেন্স ওহমে পেয়ে গেলাম ওকে তো আমাদের ভি এর মান তো জানা এটা হলো টোটাল ভি আর আই এর জেড এর মান পেয়ে গেলাম তো এখান থেকে আই এর মান টোটাল আই এর মানটা ইজিলি পেয়ে যাব কারণ পুরোটা একটা সিম্পল সার্কিট হয়ে গেল ঠিক আছে তো আই ইকুয়াল টু কি হবে ভি বাই জেড ইন ভি বাই জেড ইন রাইট তো ভি এর মান কত 50 অ্যাঙ্গেল 0 আর জেড ইন এর মান 13.64 at an angle 4.2 দেই ঠিক আছে 1.99 কে 2 ধরলাম তো এটাকে যদি ক্যালকুলেট করি কত আসে 50 বাই অ্যান্সার কত আসে পোলারে নিলাম 3.67 at an angle minus 4.1 sorry 4.2 ওকে ফাইন এটা হলো আমাদের অ্যান্সার বুঝা গেছে বিষয়টা ওকে তো আই থিঙ্ক আমাদের অনেক বড় একটা ম্যাথ ছিল তো আমাদের এই ম্যাথটা অনেকটা ইম্পর্টেন্ট ওকে তো এরপর আমাদের প্র্যাকটিস প্রবলেম 9.12 নম্বর এটাও অনেকটা ইম্পর্টেন্ট তো এরপরের প্রবলেমগুলো যদি তোমরা পেতে চাও তাহলে অবশ্যই ভিডিওগুলো শেয়ার দিয়ে দিবা ঠিক আছে আর এই পিডিএফটা নিতে হলে অবশ্যই শেয়ারে দিতে হবে ঠিক আছে তো আজকে এই পর্যন্তই দ্যাটস ইট ফর টুডে আল্লাহ হাফেজ